উনি তো তার নিজের ঘরেই আউটসোর্সিং দিয়ে ভরপুর করে রেখেছে। উনি তো নিজের ঘরেই গ্রামীণ ব্যাংকেই দৈনিক ভিত্তিক নামে কলঙ্ক রেখেছে। পুলিশ বাহিনী আমাদেরকে অন্যায়ভাবে জুলুম করে আমাদেরকে গুলি করেছে, আমাদেরকে ককটেল মেরেছে। বিগত স্বৈরাচারকে হটিয়ে আমরা আশায় বুক বেঁধেছিলাম যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি নিজ হাতে গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠা করেছে, কিন্তু প্রতিষ্ঠা করার পরে আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দেশকে স্বাধীনতা ঘোষণা করেছি এবং সেই স্বাধীন দেশে আমরা সংস্কার করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা দায়িত্ব দিয়েছি। কিন্তু উনি কি সংস্কার করবে? উনি তো তার নিজের ঘরেই আউটসোর্সিং দিয়ে ভরপুর করে রেখেছে। উনি তো নিজের ঘরেই গ্রামীণ ব্যাংকেই দৈনিক ভিত্তিক নামে কলঙ্ক রেখেছে। যারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে তাদের ন্যায্য মজুরি পায় না। আমাদের সহযোদ্ধা ভাই, সেখানে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে এসেছিলাম। আমাদের সহযোদ্ধা ভাইয়েরা সেখানে শান্তিপূর্ণ সমাবেশ করা অবস্থায় সেই স্বৈরাচারী সরকারের দোসর পুলিশ বাহিনী আমাদেরকে অন্যায়ভাবে জুলুম করে আমাদেরকে গুলি করেছে, আমাদেরকে ককটেল মেরেছে, তারপরে বিভিন্ন ফটকা মেরে আমাদেরকে পানি নিক্ষেপ করেছে। তো আমরা এই আবু সাঈদ মুগ্ধ, যাদের এই রক্তে রঞ্জিত আমাদের এই স্বাধীন বাংলাদেশ পেয়ে আমরা যদি আমাদের ন্যায্য দাবিটুকু যদি আমরা না পাই, তাহলে আমরা কি স্বাধীনতা পেলাম? হ্যাঁ, এটাই অবভিয়াসলি স্বাভাবিক জিনিস ভাই। যদি মনে করেন আপনার পার্শ্ববর্তী কোথাও যে কোনো আঘাত লাগে, সেই আঘাতের সামান্য আওয়াজটা হলেও আপনার কানে পৌঁছাবে। তো এতে করে এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার কারণে আমার কিছু মহিলা শিক্ষিকা ছিলেন, ওরা অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিলেন। যদিও আল্লাহর রহমতে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারা ভয় পেয়ে গিয়েছিলেন, যেহেতু মহিলা শিক্ষিকা অত্যন্ত ভয় পেয়েছিলেন। এইটুকু আমাদের ক্ষতি হয়েছে। জোল কামান যাদের মারছে ওটা আউটসোর্সিংয়ের জন্য। এটা আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি আমরা দীর্ঘ 7 দিন যাবত এখানে অবস্থান করতেছি। আমরা এখানে অবস্থান করতেছি নতুন নয়, আমরা দীর্ঘ 7 দিন যাবত স্টে করতেছি। এখানকার প্রত্যেকটা লোক আমাদের চেনে, আমরা শিক্ষক, আমাদের ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছি। এই মানে ঝামেলা হলে যা হয়, ঝামেলার মধ্যে ঝড়ের সময় যেমন আম কুড়ানির চেষ্টা করে, ঠিক তেমনই কিছু ওই টোকাই জাতীয় 2-1টা পোলাপান আমাদের 2-1টা ব্যাগ ট্যাগ নিয়ে গেছে, এইটাই। তাছাড়া আল্লাহর রহমতে আমাদের আর কোনো সমস্যা নাই, আমরা সেফলি আছি এবং আমাদের আন্দোলন চলমান ইনশাআল্লাহ। না, আমরা তো আমাদের তো কর্মসূচি আজকে এখন না, আমরা তো 7 দিন ধরে আছি, লাগাতার কর্মসূচি আমাদের। না, আমাদের থাকতে দেবে, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা বিশ্বাস করি থাকতে দেবে না, এই দিকে আমি যাচ্ছি না, দেবে বলে এটার উপরে আমি বিশ্বাস করি। যদি কথার কোনো উত্তর হয় না ভাই, যদি কথার কোনো উত্তর দেওয়া যায় না, আমরা বিশ্বাস করি প্রশাসন সার্বিকভাবে আমাদের সহযোগিতা করে আসছে বিগত দিনগুলো থেকে। আমরা এখানে দীর্ঘ 56 জনে ছিলাম একসময়। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপূর্ণভাবে এখানে ফুটপাতের এক কোনায় বসে থেকে আমি আমার দাবিটা জানান দিই। আমি রাস্তা ব্লক করি না, আমি জনগণের কোনো পথ রুদ্ধ করি না, তাহলে আমাকে কেন প্রশাসন এখান থেকে তুলে দেবে?